এটা আমাদের প্রায় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, প্রায় এটা 100 বছর আগের। এটা 20-25 হাজার লোক এখানে মায়ের কাছে অন্নভোগ খাওয়ানো হয়। আচ্ছা, 20-25 লোকে খাওয়ানো হয় অন্নভোগ। অন্নভোগ খাওয়ানো হয়। আজকে আমরা চলে এসেছি এমন এক মন্দির নিয়ে, যে মন্দিরটি একসময় ছিল ভয়ঙ্কর জঙ্গলে ভরা, এবং মন্দির বলতে ছিল একমাত্র একটি বটবৃক্ষ। আর এই বৃক্ষটি কত বছরে তা কারোরই জানা নাই। সেই বটবৃক্ষের তলায় কোনো এক ব্রাহ্মণ ঘট বসিয়ে প্রতিদিন ফুল বেলপাতা দিয়ে পুজো করে যেতেন। একদিন পূজা করতে করতে হঠাৎই একটি পাথর ভেসে ওঠে সেই বটবৃক্ষের তলা থেকে। তা দেখে ভয়ে পূজারী চমকে গেলে দৈববাণীতে বলেন, তাকে যেন এই বটবৃক্ষের তলাতেই প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যে দেবীর কথা আমরা বলছিলাম সে হলো হাওড়া জেলার রায়চক গ্রামের মধ্যে খুবই জাগ্রত মা ঈশান কুমারী মন্দির। তো চলো আজ তোমাদের মা ঈশান কুমারীর পুরো বর্ণনা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রায় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, প্রায় এটা 100 বছর আগের। এটা পুরোনো একটা ছোট্ট একটা গাছের বর্ধমান বাস গাছ ছিল এখানে। এই গাছের নিচে একটা ঘটের একটা মনসা পুজো হতো। সেই মনসার উপরে মা আমাদের ঈশান কুমারী দেখা দিয়েছে। তারপর থেকে আস্তে আস্তে গ্রামবাসী সকল মানুষ মিলে একত্র হয়ে এখানে মন্দির স্থাপন করেছেন। প্রত্যেকটা গ্রামের মানুষের এখানে সহযোগিতা আছে। মোহাম্মদ ঈশান কুমারী জাগ্রত। এখানে মা ঈশান কুমারী নামে প্রতিষ্ঠিত মা মনসার উপরে উনি আছেন, এবং প্রত্যেক দিনই নানা গ্রাম থেকে এখানে প্রত্যেক দর্শনার্থী এখানে আসে। এটা 20-25 বছর এগুলোকে স্থাপন করা হয়েছে। মন্দির হয়েছে আমাদের ঈশান কুমারী। তারপরে মানুষ বিভিন্ন এসে এখানে বিভিন্নভাবে সহযোগিতা করে এই দেবতাগুলোকে এখানে স্থাপন করেছে। মানে এটা হচ্ছে মনসারূপী ঈশান। হ্যাঁ, মনসারূপে আমাদের ঈশান কুমারী মনসারূপে আমাদের দেখা দিয়েছে। শোনা যায় এখানে শুধু মা ঈশান কুমারীই নয়, মা ঈশান কুমারীর সাথে সাথে দর্শনার্থীদের ভিড় বাড়ানোর জন্য গ্রামবাসীদের প্রচেষ্টায় এখানে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী থেকে শুরু করে কার্তিক, গণেশ, লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সাবিত্রী, সত্যবান, ব্রহ্মা, কালীঘাটের মা তারা ও কালিয়া দমনের শ্রীকৃষ্ণের অবতার এবং শ্রী শ্রী পঞ্চানন্দকেও প্রতিষ্ঠা করা হয়েছে। মায়ের পূজা প্রতিদিনই হয়, নিত্য পূজা। আর আমাদের শিবদুর্গা মন্দির আছে, শিবদুর্গা কালী মন্দিরে শিবদুর্গা পূজা ওটা হয়। এটা পুরনো খুব। মায়ের শিবনের সাথে এটাও পুরনো। আর তার সাথে আমাদের 7ই চৈত্র আমাদের পূর্ণ প্রতিষ্ঠা দিবস লগ্ন হিসাবে মায়ের কুমারী মেলা, এবং দুদিন হয়, 7ই চৈত্র এবং 8ই চৈত্র। 17ই চৈত্র আমাদের সকাল থেকে মায়ের চারিদিকে চলে মেলা অনুষ্ঠান, এবং প্রায় 20-25 হাজার লোক এখানে মায়ের কাছে অন্নভোগ খাওয়ানো হয়। আচ্ছা, 20-25 লোকে খাওয়ানো হয় অন্নভোগ। অন্নভোগ খাওয়ানো হয়, এবং দুদিনে আমাদের অনুষ্ঠান থাকে। প্রথম দিন মা মনসার গান থাকে, তারপরের দিন কোনো সময় ফাংশন, কোনো সময় যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন থাকে। অসংখ্য লোক সেদিনে সমাগম হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার লোকের এখানে সমাগম হয় পূজা দিতে। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে এখানে পুজো দিতে আসে, এবং অসংখ্য মানুষের এখানে ভালো লাগে। পূজা হতো মায়ের। কিন্তু আমরা 20 বছর আমাদের গ্রাম বাংলার মানুষের সবাই দেখবে মাঠের সব যারা চাষিবাসী আছে তারা আলোচনা করে সবাই একটা কমিটি তৈরি করে আমরা 20 বছর এটা মেলাটা করছি, এবং বড় করে অনুষ্ঠান করি। আমরা দিন থাকে 7ই চৈত্র এবং 8ই চৈত্র, যেই গাড়ি করুন না কেন ওই দিনটি আমাদের ধার্য, 7ই এবং 8ই চৈত্র। জানা যায় চৈত্র মাসে মা ঈশান কুমারী দেখা দিয়েছিলেন, আর 7ই চৈত্র মাকে প্রতিষ্ঠা করা হলে ওই দিন সকল গ্রামবাসীদের সহযোগিতায় পূর্ণ প্রতিষ্ঠা দিবস হিসাবে মনসামঙ্গল কাব্যগানের মাধ্যম দিয়ে পালন করা হয় তাকে। এবং ওই দিন বহু দূর দূরান্ত থেকে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ ভিড় করে থাকেন
এই পুজো অনুষ্ঠানটিকে দেখার জন্য। সাথে প্রতিটা মানুষের জন্য মায়ের অন্নভোগের ব্যবস্থাও করে থাকেন গ্রামবাসীগণ। আর 8ই চৈত্র বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই পূজা অনুষ্ঠানটিকে শেষ করা হয়। আপনাদের মা কি নিরামিষ না আমিষ বোধ? না নিরামিষ। আমাদের প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের সঙ্গে হচ্ছে বলি হয়। পূজার দিন হয় না, পূজার দিন আমাদের নিরামিষ হয়। বাট অন্য দিন আমাদের শনি মঙ্গলবার বিভিন্ন দূর থেকে মানত করে, এই মানত হচ্ছে শনি মঙ্গলবার আমাদের এখানে পাঠা বলি। পাঠা বলি। আমরা কমিটির সাধারণ সদস্য হিসেবে আছি। আমি কাজ টাজ করি, প্রচার অ্যাঙ্কারিং করা, চাঁদা তোলা। আপনিই করেন? আপনার নাম? আমার নাম দীপঙ্কর দলি। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে তার লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো পরবর্তীতে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমায় অনেক ধন্যবাদ।